শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরামায়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও তোমার সেবাদানে আর লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমিও দেখি তোমার নবী কতটা বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করলেন। তার নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তানকে বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে সে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। একদিন সেই নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফল বাগান পুড়ে ভূষীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এসে খবর পৌঁছালো। তাদের কাছ থেকে সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হজরত আইয়ুব আলাইহিসসালামের ফল বাগান ধ্বংস করার পরেও বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি করে ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিব্যাপ্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলি এই খবর দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছু হওয়ার পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান সেই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। আর এতে করে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানের মৃত্যু হয়ে গেল। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে বাইরে গিয়েছিলাম, এর মধ্যে ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইহিসসালামের ইমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হজরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেখানে পারল চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সব কিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা সব কিছু লুট করতে আরম্ভ করল। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হলো। এক কথায় হজরত আইয়ুব আলাইহিসসালামের আরামায়েশ, সন্তান সন্ততি, সমুদায় ধন সম্পদ সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল।
হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিলেন। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন, সব সময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করতে আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যে ভাঙন দেখা দিল। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সব কিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকমভাবে মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। ইবাদতখানার পাশ দিয়ে লোকজন যখন যাতায়াত করে তখন বলতে লাগলো, আইয়ুব তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল, যেমন আমরা নবীও না আর গজবেও পতিত হইনি। এছাড়া লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালামের এই সমস্ত কথার প্রতি আক্ষেপ করল না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্রে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে 2 কানে 2টো ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফোঁড়া উঠে ভরে গেল। তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলে আস্তে আস্তে ফোঁড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরও কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরও 2 রকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যাভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী এবং তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। এরপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই, অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের আহার্যের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বলল, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী রহিমা, আর 2 জন হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্য ও ভক্ত তার সাথে ছিল। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলেন।
অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হজরত আইয়ুব আলাইসাল্লামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোক এই হজরত আইয়ুব আলাইসাল্লামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হজরত আইয়ুব আলাইসাল্লামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রাক্কালে তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহর মর্জির বিপরীতে কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণাম কেন হবে? প্রথম জনের সঙ্গে কথা সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন, তখন আর তার পেছনে থেকে আমাদের কোনো লাভ নেই। চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হজরত আইয়ুব আলাইসাল্লামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করলেন। হজরত রহিমা আলাইসাল্লাম আইয়ুব আলাইসাল্লামকে ছেড়ে যাবার পাত্রী নন। তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় মানুষের বাসায় গিয়ে কাজ করতেন, তা দ্বারা সামান্য উপার্জন করে স্বামীর জন্য ঔষধ এবং খাবার ব্যবস্থা করতেন। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীরে কত কীট মরে যায়, আবার কত নতুনভাবে কীটের জন্ম হয়। এইভাবে দিন দিন কীট সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরের সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইসাল্লাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত এদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেছে, সেগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিমা স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইসাল্লাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আর স্বামীকে কিভাবে খেতে দেবেন? কাজের জন্য তিনি হন্যে হয়ে গেলেন। সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দেন। আমি আগামী দিনে আপনার অর্থ আবার পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগগ্রস্ত। আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন, তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম। আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হজরত রহিমা আলাইসাল্লামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইসাল্লাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময় না হয় আমাকে টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটা শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইসাল্লাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী খুবই অসুস্থ। তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে ওঠেন, তখন আমার চুলগুলো ধরে ওঠেন। আমি যদি আমার মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দিই, তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দাও। আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দেব। হজরত রহিমা আলাইসাল্লাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন।
এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা হলেন। শয়তান যখন দেখল হযরত রহিমা আলাইসাল্লাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান এটিকে হযরত আইয়ুব আলাইসাল্লাম ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝি করার জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর সে একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইসাল্লামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দেয়। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। হযরত আইয়ুব আলাইসাল্লাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্থানে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথে উপার্জন খাইয়েছে। এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরই অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইসাল্লামের স্ত্রী খবর শুনে তার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলায় হযরত রহিমা আলাইসাল্লাম যখন বাসায় ফিরে আসলেন, তখন আইয়ুব আলাইসাল্লাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইসাল্লাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইসাল্লাম তার কোনো কথার কোনো উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইসাল্লাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইসাল্লাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইসাল্লাম তার পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন। তখন হযরত আইয়ুব আলাইসাল্লাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথে উপার্জন করে আমাকে খাইয়েছ। আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল যে তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। তখন হযরত রহিমা আলাইসাল্লাম এই কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার দুচোখ দিয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সব কিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কোনো কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা আমার ব্যাপারে মিথ্যা বলেছে, বিভ্রান্ত করে তুলেছে, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। রহমানুর রাহিম, আমি এই জন্যই মানুষের কাছে ধন্না দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইসাল্লামের এই কথা শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখনই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইসাল্লামকে হযরত আইয়ুব আলাইসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইসাল্লাম হযরত আইয়ুব আলাইসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের স্রোতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইসাল্লামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইসাল্লাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়েছে, বিভ্রান্ত করেছে, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না।
কারণ আমি না বুঝেই এই সকল কথা তোমাকে বলেছিলাম, আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হজরত রহিমা আলাইসাল্লাম স্বামীর মুখের এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা প্রতিদিন নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করে। শয়তান যখন নবীকে হজরত রহিমা আলাইসাল্লামের সম্পর্কে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন একজন বৃদ্ধ মানুষের সুরত ধরে একদিন হজরত রহিমা আলাইসাল্লামকে প্রতিমধ্যে জিজ্ঞাসা করল, কি মা, তোমাকে এমন দূর অবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হজরত রহিমা আলাইসাল্লাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরে রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। এসব কথা শুনে বৃদ্ধ বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি অমুক ঔষধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এই ঔষধটি তার শরীরে ব্যবহার করিয়ে দিতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করবে। রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ঔষধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ঔষধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? রহিমা বললেন, আমার স্বামীর নাম হজরত আইয়ুব, তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরত ধরি বৃদ্ধ বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। রহিমা বলল, হুজুর, দয়া করে তাহলে আমাকে ঔষধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দেবে। দেখবে আগামী দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবেই লাগাতে 2 দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এভাবেই লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে চলে গেল। রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহার আদি সম্পূর্ণ করলেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মধ্যে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়ম মতো 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধের সারার মতো রোগ? আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই রোগ এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধেই রোগ সারবে না। হজরত রহিমা আলাইসাল্লাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত অনুরক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। এরপর হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারবো না। হজরত রহিমা আলাইসাল্লাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে এই ঔষধ রেখে দিল। পরের দিন সকালে হজরত আইয়ুব আলাইসাল্লাম রহিমা আলাইসাল্লামকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি দর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারলাম না।
রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহ তাআলার বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিসসালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে এক এক করে 3 দিন চলে গেল। তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অতঃপর তিনি 2 হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাজাল্লি দর্শনের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আমি আপনার তাজাল্লি দর্শন করতে সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিসসালামের এই রূপ দোয়ার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শ্রাপের বোতল ও শূকরের মাংস রাখা রয়েছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কি করে আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখনই বিছানার পাশে থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, আমার বিছানার কাছে কোথায় শ্রাপ ও শূকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলোকে অপসারণ করো। এই বস্তুগুলো এখানে থাকার কারণে আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শ্রাপ ও শূকরের মাংস খুঁজে পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায় বিবি রহিমা? বিবি রহিমা বললেন, সেগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এগুলোই শ্রাপ ও শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখনই সেই ঔষধগুলোকে দূরে সরিয়ে রাখলেন। তারপর হযরত আইয়ুব আলাইহিসসালাম ধ্যানমগ্ন হলেন। যখন রজনীর শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিসসালাম চিৎকার দিয়ে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে সক্ষম হচ্ছি। রহিমা, ভেবে দেখো তাহলে ঔষধগুলোই ছিল শ্রাপ এবং শূকরের মাংস। এগুলো আমার নিকটে থাকায় আমি 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছিলাম। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষের রূপধারী শয়তান। সেই ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিসসালাম এইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ রোগ শোক দুঃখ যাতনা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন পোকাগুলি তার চোখ ও জিহ্বা আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি আমার স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির আজকা করি। এই দুটো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা বের হয়ে যাবার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপরে আঘাত করুন, আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন, অল্পক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম হযরত জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটির উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি উত্তোলিত হয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে পতিত হলো। আল্লাহ তাআলার মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে সেই পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হয়ে যায়, সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানি দিয়ে ভালো করে গোসল করলেন, আর সাথে সাথেই হযরত আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিন কোনো ক্ষতই ছিল না এবং কোনো রোগের চিহ্নই ছিল না।
পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে অনেক বেশি উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধা করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলে এতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে আসছে। তার কাছে নিয়ে হাজির হলো এবং বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে যায়। হযরত আইয়ুব আলাইহিসসালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণাঢ্য সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পর আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূরে গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছু টাকা দ্বারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকট ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে হতবুদ্ধ হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে? আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি সবই পারেন, এমন কোনো কাজ নেই যা আপনি পারেন না। আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচব না। এভাবেই অনেকক্ষণ যাবৎ হযরত রহিমা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিকে সেদিকে ছোটাছুটি করার পরে হযরত আইয়ুব আলাইহিসসালামকে খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হযরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু অনেকক্ষণ ছোটাছুটি করার পরেও তিনি হযরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে বসে আছে। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ ধরে বসেছিলেন, হযরত রহিমা আলাইহিসসালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তিনি হযরত রহিমা আলাইহিসসালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। হযরত রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিসসালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন। তিনি আল্লাহর একজন নবী, তার নাম হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখছি না। আমি জানি না আমার স্বামীকে কোথায় নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কী অবস্থায় সে আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে বা অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে? আপনি যদি তার কোনো খবর জানেন তখন আমাকে দয়া করে একটু জানাবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন হযরত রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে আপনি কি আপনার স্বামীকে চিনতে পারবেন? রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামী দীর্ঘ 18 বছর যাবৎ খেদমত আমি করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপরে হযরত আইয়ুব আলাইহিসসালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন। দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিসসালাম যখন হযরত আইয়ুব আলাইহিসসালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনাকে তিনি সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন।
এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিসসালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথেই হজরত রহিমা আলাইহিসসালামের চেহারাও চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। 18 বছরের যুবতী নারী শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলো। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সব পূর্বের মতো রয়েছে। অতঃপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলেই বসে খেলাধুলো করছে। পিতামাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগবাগিচা যা ধ্বংস হয়েছিল তা আজকে আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হজরত আইয়ুব আলাইহিসসালামের আরও কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব উন্নয়নের আগমন খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী সকল খবর শুনে পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এবাদাতে মশগুল হলেন। এদিকে হজরত জিবরাইল আলাইহিসসালাম নবীকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি রোগগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার শর্তের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে স্পর্শ করুন, তাতে আপনার শর্ত পূরণ হয়ে যাবে এবং হজরত রহিমা আলাইহিসসালামের কোনো কষ্ট হবে না। হজরত জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার শরীরে আঘাত করলেন। এতে নবীর কসম পূরণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় দর্শক, শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালামকে তিনি কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। আমরাও যদি হজরত আইয়ুব আলাইহিসসালামের মতো আল্লাহ রব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে শয়তান কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালামের মতো আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন।